কি ভিডিও বানানো জানি না? ভিডিও বানাচ্ছি, চোখ বন্ধ করো তাহলে। করছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মাই লাভ। কেমন হয়েছে দেখো? খুব সুন্দর। ভালো হয়েছে? হুম হ্যাঁ, হুম, তো তাজা তাজা ফুল দিয়েছি। ভালো। ভালো লাগছে তো? দেখি পুরোটা দেখো। ধরো, তুমি ধরো ধরো। আরেকটা জিনিস আছে। কি? ওয়াও, তো আজকে সকাল সকাল আমার বরের কাছ থেকে অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেছি, দেখলেন তো। এই যে চকলেট আর এই যে ফ্লাওয়ারের এটা, কিন্তু এটাকে আমি এই ফুলদানিতে রেখে দিয়েছি, জল দিইনি, এমনিই রেখেছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, জাস্ট দেখুন, ওয়াও লাগছে। আর আমাদের আজকে যেহেতু এখানে প্যান্ডেল হয়ে গেছে, এই যে দেখুন, তো মানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সব ঘিরে দিয়েছে, তো তাই জন্য কিন্তু আলোটা একটু কম আসছে, তো দেখতে খারাপ লাগছে। কিন্তু এটা দেখুন, এটা অনেকগুলো ফুল দেওয়া আছে আর খুব সুন্দর লাগছে, আমার তো প্রচুর ভালো লাগছে। আমার তো ফুল এমনিতেই ভালো লাগে। আর আমি জানি না কেন অনেকের লাল গোলাপ পছন্দ, কিন্তু আমার বেশি সাদা গোলাপ পছন্দ, মানে এই সাদা গোলাপটা বেশি ভালো লাগে। আর লাল গোলাপ মানে ফুল মানেই তো সব কিছুই ভালো লাগে, কিন্তু তার মধ্যেও দেখতে গেলে আমার একটু লাল গোলাপের প্রতি একটু সাদা গোলাপের প্রতি একটু বেশি টান আছে। এই গোলাপটাও দেখুন, এই গোলাপটাও কিন্তু খুব সুন্দর, আর এটা পুরো আমার নাইটির সঙ্গে ম্যাচ করে গেছে। খুব সুন্দর গোলাপটা, আর গন্ধটাও বেশ ফ্রেশ, ভালো লাগছে বেশ। তো আমি ভাবতেই পারিনি আমার বর, আসলে আমার বরটা তেমন একটা রোমান্টিক না, কিন্তু আজকের যে এত রোমান্টিক হয়ে ফুল টুল দেবে আমি এটা ভাবতে পারিনি, বেশ আমার ভালো লাগছে। ও মানে ওকে বললে, আমি যদি বলি কিছু তাহলে ও অবশ্যই দেয়, কিন্তু মানে নিজে থেকে সেই ব্যাপারটা হয়তো ওর আসে না, কিন্তু আজকের এটা কিন্তু ও নিজে থেকেই করেছে, তো তার জন্য আমার বেশি ভালো লাগছে আজকে। সত্যি আজকের দিনটা আমার প্রচুর ভালো লাগছে। তো আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হবে তার জন্য প্যান্ডেল হয়ে গেছে, জাস্ট দেখুন, আপনাদেরকে একটু প্যান্ডেলটা শেয়ার করছি। এই যে আমার বর গাড়ি নিয়ে এখন ওস্তাদি করছে, কোথায় হয়তো একটা যাবে। উপরে এরকমভাবে করেছে, আর এর উপরে মানে ছাদেও কিন্তু প্যান্ডেল হয়েছে। এপাশে এই রান্না বান্না করবে, তো তাই জন্য এই পাশটাতে এরকম ঘিরে দিয়েছে। এই যে এই পাশটাতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, এই পাশটা হয়তো এবারে এখানে রান্না বান্না করবে। আর এগুলোতে এই যে ঘিরে দিয়েছে, আর এই পাশটাতে ঘিরে এই পাশে উঠে এই যে জাস্ট দেখুন, উপরেও কিন্তু অনেক বড় প্যান্ডেল হয়েছে, যেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। তো ছাদেও তো যে প্যান্ডেলটা হয়েছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলুন, আসো, তো চলুন যাওয়া যাক ছাদে। তো নিচের প্যান্ডেলটা তো দেখলেন কেমন হয়েছে। আমাদের বাড়িতে প্রথম পুজো হচ্ছে, মানে আমি আসার পরে, আমি আসার আগে হয়েছে কিনা জানি না। তো চলুন ছাদে যাওয়া যাক। তো এই যে ছাদে একটু জামা কাপড় মেলেছে, ওটা একটু নেগলেক্ট করবেন। তো এই যে এটা পুরো প্যান্ডেল হয়েছে, জাস্ট দেখুন, এখানে ঠাকুর বসবে বলছে।
আর এই পাশে এই যে এগুলো পুরো ফুল টুল দিয়ে ডেকোরেশন হ্যাঁ ফুল দিয়ে ডেকোরেশন করবে, বিকেলে করবে। তো এখন বর্তমান এইটা, আর এই পাশে এরকম ঘিরে দিয়েছে যাতে ঠান্ডা না আসে। আর এই যে দেখুন এখানে একটা তুলসী গাছ আছে, আর বিভিন্ন ফুলের গাছও আমার শ্বশুর মশাই লাগিয়ে রেখেছে। ওই বিভিন্ন বলতে ওই গাঁদা ফুলের গাছ, আর ওই যে লঙ্কা গাছ, তারপরে পেঁয়াজ গাছও ছিল কোথায়, এই যে পেঁয়াজ গাছ, এই যে পেঁয়াজ গাছগুলো এটাই আমাদের আগে রান্না হতো। তারপরে এটা আগে রান্না হতো। এখানে অনেকগুলো লঙ্কা গাছ আছে। তো আমাদের প্যান্ডেলটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বলবো, ভালো লাগছে কারণ বিয়ের পর প্রথমবার আমি দেখতে পাবো এই ঘরের পুজো। তো আমিও কিছু জানতে পারবো, মানে সব পাশের রিচুয়ালস আলাদা। তো আমার মনে হবে, কারণ আমরা এতদিন ধরে ওখানের পুজো দেখেছি, তো এবারে এখানের পুজোটা দেখবো যে কেমনভাবে হয় বা কিছু। তো বেশ ভালো লাগছে। আর কি বলবো, এই যে আমার বর এত ভালো লাগছে, তার নাচানাচি শুরু করে দিয়েছে। দেখুন আমাদের বাড়ির এই পাশে, মানে পাশেই রোড আছে, আর এখন যে প্যান্ডেল করা হয়েছে, তো প্যান্ডেলের জন্য এই যে এইগুলো সমস্ত কিছু, এই পাশে সামান্যই কিছু ওই জবা ফুলের গাছ টাছ লাগানো আছে। আর প্যান্ডেলটা দেখুন অনেকটা বড় হয়েছে কিন্তু। আর এই পাশে রোদ বেশ ভালোই আসছে, আর এখানে কিন্তু একদমই রোদ নেই। তো তাই ভাবছি জামা কাপড়গুলো মেলানোর জন্য এইখান থেকে একটা দড়ি টাঙাতে হবে। ওই পাশে একটা দড়ি আছে, ওইটাতে তো তেমন একটা হবে না, ছোট দড়ি হয়ে গেছে। তো চলুন, এবার এগুলোই দেখানোর ছিল, তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গাছটা যে সাদা সাদা ফুল হয়েছে, জাস্ট দেখুন এই গাছটাতে কত সজনে ফুল এসছে। পুরো মানে সজনে ফুল এমন এসছে, পুরো গাছটা একদম সাদা হয়ে গেছে। জাস্ট দেখুন, দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে, ভালো লাগছে বেশ। আর এখানে প্রচুর কলা বাগান দেখতে পাবেন আমার শ্বশুর বাড়িতে। এবারে এই যে পেছন ধারটাতে নিয়ে চলে এসেছি। পেছন ধারে এই মানে এই পেঁয়াজ গাছগুলো আর লঙ্কা গাছগুলো আছে। আর এই যে এই পাশে আছে কলা বাগান, এই যেখানে প্রচুর বাঁশ ঝাড় আছে। ওপাশে আমের মুকুল এসছে, দেখছেন কত আমের মুকুল এসছে। এবারে মনে হয় প্রচুর, মানে যতগুলো গাছ দেখেছি সবগুলোতেই খুব ভালো মুকুল এসছে, হয়তো এবারে ভালো আম হওয়ার চান্স আছে। আর এই যে দেখুন, এবার এখানে আমি একটা আনারস গাছ লাগিয়েছিলাম, তো সেটা থেকে কিন্তু আনারস হয়েও ছিল, একবার দিয়ে দিয়েছে, এবারে আর কিন্তু আসেনি ফুল, দেখতে পাচ্ছি না। তাও একবার দেখবো নিচে গিয়ে। আর এই পাশে দেখুন, এগুলো মানে এখানে আমার শ্বশুর মশাইয়ের এগুলো কলা বাগান। আর এই যে বাঁশ ঝাড়গুলো আছে, এগুলো জানি না কাদের, তো এইগুলো আর কি। আর এই যে এখানে কিছু গাছ লাগিয়ে রেখেছে শ্বশুর মশাই। এই যে ফুলের গাছগুলো বেশি ভালো লাগছে। এই ফুলটা দেখুন কত বড়, এখানে ছায়া বলে ভালো করে দেখানো যাচ্ছে না, মানে একটু কালো কালো আসছে। আর তো এই সমস্ত গাছগুলো আছে আর কি। প্যান্ডেল ভালো লাগছে, ভাই ভালো লাগছে প্যান্ডেল? তুমি বলো, তুমি বলবে, তুমি বলো। ঠিক আছে, ঠাকুর পূজার প্যান্ডেল কি বিয়ে ঘরের মতো থোড়ি বানাবে। এই যে আমার বর, মানে আমার মালিক দেখতে এসছে যে প্যান্ডেলটা কেমন হয়েছে, দেখে আরো ফুল টুল লাগলে আরো সুন্দর লাগবে। এখন তো জাস্ট নরমাল। হ্যাঁ এখন নর্মাল আছে, তো ফুল লাগানোর পরে কেমন লাগে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এগুলো হচ্ছে হোমের কাঠ, বেল কাঠ। তো এগুলো শুকিয়ে রেখেছে। তো আমি ঘুম থেকে উঠে স্নানটা করেছি, তারপরে এসছি দেখতে যে কেমন প্যান্ডেলটা মানে হয়েছিল। এমনি বাঁশ ফাঁস টাঙানো ছিল, তারপরে এরকম এও ছিল,
কিন্তু তেমন একটা দেখার সময় সুযোগ হয়নি, তো ছাদে আসাই হয়নি। আর এখন ভাবলাম যে না একটু আসি, দেখি ঘরের কীরকম কী কাজবাজ হয়েছে, তো সেগুলোই এখন দেখলাম আর কি, বেশ ভালো লাগছে আর কি বলবো। তো চলুন এরপরে আর কি করি দেখাবো আপনাদের সঙ্গে। আর এটা মূলত আমার বরের একটা মানত ছিল, তো সেই পুজো উপলক্ষেই কিন্তু এই সব প্যান্ডেল হয়েছে। এটাই আর কি। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা এই চলে এলাম এখানের শিব মন্দিরে, শিব মন্দিরটা দেখতে এলাম। আর শিব মন্দিরে আমি কিন্তু ডুব মারবো, এখানে একটা পুকুর আছে, তো তাই জন্য সেটা সমস্ত কিছু দেখতে এলাম, কারণ রাত্রে আসতে হবে। আর রাত্রে আমি তো যেহেতু এখানে কখনো আসিনি, তাই জন্য আমি কিন্তু জানি না, তো তাই জন্য দেখতে এসেছিলাম। তারপরে দেখি এপাশে মেলা বসে গেছে, তো মেলা তো স্টার্ট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পুরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর মেলাটা মানে ওই পাশটা মেলা আর এই পাশটা পেছন পাশ বলে এরকম লাগছে দেখতে। তো এটা দেখে নিলাম। পুজোর দিনই কিন্তু আমাকে শিব ঠাকুর মানে শিবরাত্রি পড়েছে, তো শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তো সেটাই আর কি। কাল যেহেতু পূজা, তো সেই জন্য এই যে আমার বরকে আমি এখন মাস্ক মাখিয়ে দেব, একটু সুন্দর করে দেব। জানি অনেক সুন্দর, তা সত্ত্বেও আর একটু সুন্দর করব, তাই তো? কি গো? তুমি জানো, আমি কি করে জানবো? তো আমার বরকে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি, এবার এটাকে শুকনো হতে দেব, ঠিক আছে? কত ঘুমিয়ে গেছে দেখছো। তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মাসাজ পাচ্ছে আমার বর, এভাবে সুন্দর করে তুলছি আমার বরকে। শুদ্ধ ঘুমাবে আর খারুস টাইপের না, সত্যি তো ওকে এখন কথা বলা যাবে না, তো ওকে বেশি এই ডিস্টার্ব করবো। এটা একটা নিজে নিজে পেয়ে গেছে, ওরে কথা বলছি না এই জন্য। কিন্তু ঠিক আছে, তুমি একটু ঘুমিয়ে যাও, তত সময় ওটা শুকনো হয়ে যাবে, তারপরে তুলে দেব। এখন যাচ্ছি বাজার করতে। আমার বইয়ে নাটক করোনি, উল্টো পাল্টা কথা। এখন যাচ্ছি বাজারে ঠাকুরের ফল প্রসাদ কিনতে, সরি ফল প্রসাদ নয়, ফল কিনতে যাচ্ছি। প্যান্ডেলে ফুল দিয়ে সাজানোর জন্য কিন্তু লোক চলে এসছে, আর ফুলগুলোও নিয়ে এসছে। তারপরে এই যে বাজার করতে চলে এলাম, বাজারে কিছু ফল বাজার করেও নিলাম ঠাকুরের জন্য। আর এই যে দেখুন কত ফুল এনেছে, এগুলো সব কিন্তু প্যান্ডেলে লাগবে। এখন তো পুরো প্যান্ডেলটা ভালো করে সাজানো হয়নি, কালকের সাজানো হয়ে যাবে, তো কালকের আমি আপনাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।